এই মুহূর্তের বড় খবর, এখনই কোনো টাকা দেবেন না গ্রুপ সি ও গ্রুপ ডিদের ভাতা সংক্রান্ত শুনানিতে প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। দুপুর 2টার সময় নিজের বক্তব্য জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। আরেকবার জানাবো, গ্রুপ সি ও গ্রুপ ডিদের ভাতা সংক্রান্ত শুনানিতে প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি অমৃতা সিনহা বলেছেন এখনই কোনো টাকা দেবেন না। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, তোমাকে প্রথমেই বলবো যে এটা একেবারে প্রাথমিকতম পর্যবেক্ষণ যে এখনই এই ভাতা দেবেন না, অর্থাৎ যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বা সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে কার্যকর করবেন না, অর্থাৎ গ্রুপ সি কর্মীদের 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাকে কার্যকর করবেন না। এটা একেবারে প্রাথমিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের পটভূমি কি প্রথমেই তোমাকে বলবো, যারা এই ভাতা দেওয়ার বিরোধিতা করছে সেই পক্ষের আইনজীবীরা অর্থাৎ চাকরি প্রার্থীদের আইনজীবীরা তাদের বক্তব্য ছিল যে এই গোটা মামলার ক্ষেত্রে কিভাবে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির প্রেক্ষিতে এই ধরনের একটা ভাতা দেওয়ার সিদ্ধান্ত বলে তারা অভিযোগ করছেন কলকাতা হাইকোর্টে। এবং সেই মামলাকারীদের হয়ে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তিনি যখন তার বক্তব্য পেশ করছিলেন সেই তার বক্তব্য পেশ করার পরে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় যে এই মামলার পরবর্তী শুনানির যে দিন রয়েছে সেটা আগামী বৃহস্পতিবার ধার্য করা হচ্ছে। এরপরেই কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেন যে প্রাথমিকভাবে বলেন যে ঠিক আছে, আগামী বৃহস্পতিবার এই মামলার বিচার প্রক্রিয়া চলবে, কিন্তু আপাততভাবে এই যে সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত কার্যকর করবেন না। এরপরেই তোমাকে বলবো, সরকারি আইনজীবী বা সরকারের পক্ষের আইনজীবী কিশোর দত্ত তিনি কিন্তু খুব স্পষ্টত বলেন যে তাহলে তিনি দুপুর 2টার সময় এই মামলার ক্ষেত্রে তার যে বক্তব্য রয়েছে অর্থাৎ সরকারের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য তিনি পেশ করতে চান এবং দুপুর 2 থেকে এই মামলার শুনানি বেরোক সেই মর্মে তিনি কিন্তু আবেদন জানান এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার সেই আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ দুপুর 2টার সময় সরকারের তরফ থেকে এই মামলার প্রেক্ষিতে বা যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের প্রেক্ষিতে কি বক্তব্য রয়েছে সেই বক্তব্য পেশ করা হবে। তুমি জানো যে ইতিমধ্যেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু খুব স্পষ্টতই বলেছেন যে কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং নির্দেশকে অমান্য করবার জন্য সরকারের পক্ষ থেকে এই ধরনের একটা প্রকল্প সামনে আনা হয়েছে এবং এই ধরনের প্রকল্প সামনে আনার কোন রকম আইনি অধিকার কোনো সরকারের নেই, সেটাও কিন্তু তিনি খুব স্পষ্ট করে তার সওয়ালের মাধ্যমে বলেছেন। এবং তিনি কিন্তু এটাও বলেছেন যে কার্যত যে দুর্নীতি হয়েছে সে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং যে দুর্নীতিটা হয়েছে সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও সেই দুর্নীতিতে সিলমোহর দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন এবং তিনি খুব স্পষ্টত বলেছেন সেই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য ঢাকার জন্যই এই ধরনের একটা প্রকল্প সামনে আনা হয়েছে। ফলে তো এই প্রকল্প অবিলম্বে বন্ধ করা হোক সেই মর্মেই কিন্তু তিনি সওয়াল করেন। ফলে তোমাকে বলবো যে এই সওয়াল জবাব যে প্রথমবার যে শুনানি ছিল সেটা আপাতত শেষ হয়েছে এবং দুপুর 2টা থেকে আবার শুনানি শুরু হবে। কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহার প্রাথমিক পর্যায়ের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে এখনই কার্যকর করবেন না, এটাই কিন্তু এই মামলার এখনো পর্যন্ত একেবারে প্রাথমিক পর্যবেক্ষণ। দুপুর 2টা থেকে পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া আরম্ভ হলে তারপরে সরকারের তরফ থেকে যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য স্পষ্ট হবে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাবো যে এই মুহূর্তে বড় খবর যে এখনই কোনো টাকা দেবেন না গ্রুপ সি এবং গ্রুপ ডিদের ভাতা সংক্রান্ত শুনানিতে প্রাথমিক পর্যবেক্ষণ করে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা। দুপুর 2টার সময় নিজের বক্তব্য জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এই মামলায় দুপুর 2টায় ফের শুনানি হতে চলেছে কিছুক্ষণের মধ্যে। দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্য নিজের এখতিয়ারে বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আবারও কথা বলবো, সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, তার মানে যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের কোনো ছাড় দেওয়া হয়নি, অথচ এক্ষেত্রে রাজ্য সরকার তাদের ভাতা দিচ্ছে, এই জায়গা থেকেই সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আপত্তি তোলেন। দেখো, একদম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য ছিল যে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী ক্ষেত্রে এছাড়াও ক্লাস 9, 10 এবং ক্লাস 11, 12 শিক্ষকদের দিয়ে যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই নির্দেশের একটা বড় অংশই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপহোল্ড করা হয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশে কিছুমাত্র মডিফিকেশন করে গোটাটাই কিন্তু সুপ্রিম কোর্ট আপহোল্ড করেছে। এই মর্মে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সওয়াল করেন এবং তিনি কিন্তু বলেন যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে দেখা
যাচ্ছে যে সেই নির্দেশকে অমান্য করবার জন্যই এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তিনি কিন্তু বলেন যে যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রাথমিক পর্যায়ে যে চূড়ান্ত যে নির্দেশ ছিল সেই নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশ দেওয়ার পরেও সরকারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে আরো একবার আবেদন জানান এবং সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছিল যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে এবং এবছরের 31শে ডিসেম্বরের মধ্যে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটাকে সংগঠিত করতে হবে সময়ের মধ্যে। যারা শুধুমাত্র শিক্ষক ছিলেন তারা কিন্তু নিজেদের কাজে বহাল থাকবেন, এই মর্মে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে কোনো ছাড় সুপ্রিম কোর্ট দেয়নি, তাই সরকারের তরফ থেকে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা বেআইনি বলে তিনি দাবি করেন। সৌমেন। সৌভিক, তোমাকে আপাতত ধন্যবাদ। আর কিছুক্ষণের মধ্যে এই মামলায় ফের শুনানি আছে দুপুর 2টোর সময়। গ্রুপ সি এবং গ্রুপ ডি সংক্রান্ত যে মামলা ছিল সেই মামলার শুনানিতে আজ প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে বলেছেন এখনই কোনো টাকা দেবেন না। আর তারপর অ্যাডভোকেট জেনারেল বলেন যে কিছুক্ষণের মধ্যে রাজ্যের তরফে তিনি তার বক্তব্য জানাবেন। প্রতি মুহূর্তের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব।